নমস্কার, ঘাল্লেতে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ভাড়া চুক্তি বা রেন্ট এগ্রিমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ এবং কি কি নিয়মকানুন আছে। আপনি কি ভারতে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে চাইছেন, অথবা আপনি কি আপনার সম্পত্তিকে ভাড়া দিতে চাইছেন? যে কোনো পরিস্থিতিতেই ভাড়া চুক্তি বা রেন্টাল এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি সেই সব বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ভাড়া চুক্তি কি। একটি ভাড়া চুক্তি হলো একটি আইনি চুক্তি যা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে চুক্তি হয়ে থাকে। এটি কোনো প্রপার্টি ভাড়া দেওয়া বা নেওয়ার সময় কিছু শর্ত উল্লেখ করা থাকে যা দুই পক্ষকেই সুরক্ষিত প্রদান করে। কারণ যদি ভাড়া চুক্তি না থাকে তাহলে ভবিষ্যতে বাড়ি ভাড়া বা নেওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ভাড়া চুক্তি বা রেন্ট এগ্রিমেন্ট কী কী প্রকারের হয়ে থাকে। আপনি কি জানেন বিভিন্ন প্রকারের ভাড়া চুক্তি রয়েছে। সবচেয়ে প্রচলিত হলো তিনটি: 11 মাসের রেন্টাল এগ্রিমেন্ট, লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট এবং লং টার্ম লিজ এগ্রিমেন্ট। 11 মাসের চুক্তি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। কোনো রাজ্যে স্ট্যাম্প ডিউটির প্রয়োজন পড়ে না। লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট সম্পত্তির মালিকানা ছাড়াও ব্যবহার করা যায়। লং টার্ম লিজ এগ্রিমেন্ট একাধিক বছরের জন্য হয়ে থাকে এবং এটি ভাড়াটিয়াদের জন্য সবচেয়ে সুরক্ষিত। এবার আসি রেন্ট এগ্রিমেন্ট বা ভাড়া চুক্তিতে কী কী পয়েন্ট উল্লেখ করা থাকে। প্রথম পয়েন্ট হচ্ছে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার নাম ও বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকে। সিকিউরিটি ডিপোজিটের বিষয় উল্লেখ করা থাকে। মেনটেন্যান্স চার্জেসের বিষয় উল্লেখ করা থাকে। ভাড়া বা রেন্টাল পেমেন্টের বিষয়ে কিছু গুরুত্ব শর্ত উল্লেখ করা থাকে এবং ভাড়া চুক্তির মেয়াদের বিষয় উল্লেখ করা থাকে। স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশনের বিষয় উল্লেখ করা থাকে। এবার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন কেন প্রয়োজন। অনেকে এই অংশটি এড়িয়ে যান, কিন্তু আপনি কি জানেন 11 মাসের বেশি সময় চুক্তি রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। এটি না করলে আপনার চুক্তি বাতিল হয়ে যেতে পারে। এরপরে আসি চুক্তি করার আগে কি কি গুরুত্বপূর্ণ আইন আছে এই বিষয়ে একটু জেনে নিন। সর্বদা লিখিত চুক্তি করুন, মৌখিক চুক্তির কোনো দাম নেই। প্রত্যেকটি ধারা মনোযোগ সহকারে পড়ুন। বাড়ি বা ফ্ল্যাটে প্রবেশ করার আগে ছবি বা ভিডিও তুলে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। প্রয়োজন হলে চুক্তিটির রেজিস্ট্রেশন করুন। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ভাড়া চুক্তি করার আগে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা কিছু ভুল করে থাকে। সেই ভুলগুলো সম্বন্ধে একটু জেনে নিন। প্রথম ভুল হচ্ছে ভাড়া চুক্তির শর্তগুলি না পড়া, সিকিউরিটি ডিপোজিটের ব্যাপারে কোনো লিখিত স্বীকৃতি না নেওয়া, মেনটেন্যান্সের বিষয়ে আলোচনা না করা, স্থানীয় ভাড়ার আইনের সম্পর্কে অবগত না থাকা। আশা করি আজকের ভিডিওতে আপনি জানতে পারলেন ভাড়া চুক্তি এবং রেন্টাল এগ্রিমেন্ট কেন এত প্রয়োজন এবং কেন এত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি আপনি ভাড়া দিতে বা নিতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলি মনে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। তাহলে আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো ভিডিও পেতে হয় অবশ্যই ঘাল্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।